Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is মাকে আমি গুলি করে দিলাম। কি দিয়ে? আদা দিয়ে। আদা দিয়ে কেউ গুলি করে? গুলির মতনই তো লাগছে, বন্দুকের মতো। পিছিয়ে যা, পিছিয়ে দেখা। বন্দুকের মতনই তো লাগছে। কোথা থেকে পেলি? দোকান থেকে? হ্যাঁ, মেয়েরা তোমার জন্য রান্না করে এমন দিয়েছে যাতে একবারে ডুডু হয়ে যায়, তাই তো? পাপা চলে গেল, তোকে কোথায় নামিয়ে দিয়ে গেল? না তুই হেঁটে হেঁটে চলে এলি? হেঁটে হেঁটে এলি? ও বাহ। সকাল সকাল দেখতেই পাচ্ছ শুয়ে আছি। শুয়ে থাকার কারণটা হচ্ছে তোমরা তো জানোই, ভীষণ শরীর প্রবলেম হচ্ছে, ভীষণ শরীর খারাপ, একদমই উঠতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এত শরীর খারাপ যে কি বলবো, শরীরটা খারাপ বলতে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রেশার মাপা হয়েছিল, প্রেশারটা প্রচুর হাই দেখাচ্ছে, প্রচুর হাই। তো সেইটা নিয়ে আরও টেনশন। তোমার দাদাভাই আমাকে বিছানা থেকে নামতেও দিচ্ছিল না, চুপচাপ শুয়ে থাকতে বললো। তো চুপচাপ তো শুয়ে থাকা যায় না, না শুয়েছিলাম। ছেলেকে ব্রাশ করালাম, ছেলেকে একটু ফ্রেশ করিয়ে ও আমার খাবারটা আনতে যায়, খাবারটা পাঠালাম আনতে। তারপর চাটা ছেলেকে হরলিক্স করে দিলাম, ব্যাস এইটুকুনি করেছি আমি। আজকে কিচ্ছু সারিনি। তোমার দাদাভাই কাজটা ছেড়ে দিয়ে সেই থেকে শুয়েছিলাম। দোকান যাওয়ার সময় প্রেশারটা মেপে দিয়ে গেল, একটু কম, মানে হাই থেকে একটু কম। তারপর বাড়িতে একটু আদা ছিল না, হচ্ছে একটু বললাম আদা এনে দিতে, পাশের মুদিখানা দোকান থেকে একটু আদা আনতে পাঠালাম। কথা বলছি, খুব কষ্ট হচ্ছে। তো আদাটা একবার ওকে কিনে দিয়ে ওই দিক দিয়ে চলে গেল, ছেলে হেঁটে হাঁটতে হাঁটতে চলে এলো। তো যাই হোক, এখন কিচ্ছু করা হয়নি, রান্নাবান্নার দিকে যেতে পারিনি, ভীষণ শরীর খারাপ। তোমার দাদাভাই বলছে যে সেদ্ধ ভাত করো, তো জানি না কি রান্না করব, বাজার করে দেওয়ারও সময় নেই, আজকে একটু চাপের মধ্যে আছে। ওকে এবার কতটা প্রেশার দিই বলো তো, আমি কিচ্ছু ভালো লাগছে না আমার, কিচ্ছু না। মানে এই পরিস্থিতিতে না আমার পাশে থাকার মতন তোমাদের দাদাভাই আর ছেলে ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। ডক্টরে বলছে বাড়ির কাউকে রাখতে, কিন্তু বাড়ির কে থাকবে বলো? তোমরা তো জানোই আমার বাড়ির কেউই নেই, কেউ নেই। ভীষণ কষ্ট হচ্ছে গো। তো এবার উঠবো, উঠে দেখি জলখাবার কিছু একটু বানাবো, না বানালে তার খেতে পাবো না, না কে দিয়ে যাবে খাবার মুখের সামনে বলো তো? শুয়ে বসে দিন চলে যাচ্ছে আমার এই কদিন, একদমই পারছি না। যতটা পারছে তোমাদের দাদাভাই যতক্ষণ ঘরে থাকছে আমার পেছনে লেগে থাকছে, আর বাকি সময়টা আমি নিজে নিজেই করে নিচ্ছি। মানে সকাল থেকেই প্রেশার একবারে হাই 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 উঠছে, ভালো লাগছে না। তো যাই হোক, সারাদিন দেখতে থাকো কি করছি না করছি। আর সকালে আমাদের চাটা ওই যে বললাম খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে ওইটা কিচ্ছু শেয়ার করিনি, আর রোজ রোজ চা খাওয়া শেয়ার করতেও পারছি না। তো চলো দেখতে থাকো। আর জলখাবারে কী যে বানায় কিছু মাথার মধ্যে আসছে না। ভাত বসাবো, এবার ভাতটাও বসাতে হবে। চলো বাড়িতে যা আছে কিছু একটা টুকটাক বানিয়ে দিই রান্নাবান্নার দিক করে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কোনো রকম উঠে বসে তারপর চলে গেলাম রান্নাঘরে।
কয়েক কোটা পেঁয়াজি বানিয়েছি, এতগুলো আমি খাবো না। ছেলেকে পেঁয়াজি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে করেছি। মুড়ি নিয়েছি আর এদিকে চলো দেখায়, অল্প বলছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে এদিকে। তো দেখা যাক, এখনও তরকারির দিকে যেতে পারিনি, ভাতটা বসিয়ে দুজনে খেতে বসেছি। চলো সকালে জলখাবারটা এখন খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো এইটা রান্না করছি কি বলো তো, এটা মুসুরির ডালের বড়া। তো মুসুরির ডালের বড়াকে বেটে তরকারি করছি। কিচ্ছু পাচ্ছি না, শরীরটা একদমই সাথ দিচ্ছে না, আমি দাঁড়াতে পর্যন্ত পারছি না কোনো রকম। খাওয়া দাওয়া করে ভাতটা করেছি, আর কয়েক বেগুন ছিল, একটুখানি বেগুন ভাজা করেছি, এটা আমাদের অল্প অল্প করে হয়ে যাবে। আর এদিকে বড়াটা ফেটে নিচ্ছি, এগুলো বড়া করে আলু দিয়ে একটু তরকারি মানে ঝোল ঝোল করে বানাবো। এটা খেতে বেশ ভালো লাগে, তোমাদের দাদাভাই পছন্দ করে না অতটা, তো কিছু করার নেই, বাড়িতে কিছু নেই, ডিম আছে, ডিমও খেতে ইচ্ছা করছে না। তো যাই, চলো এগুলো বড়াগুলো আমি এক এক করে ভাজবো। খেতে দিয়ে দিলাম, দোকানে চলে যাবে বলে তাড়াতাড়ি করে, আমাদের খাওয়া হয়নি। এ হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে তরকারি, আর বেগুন ভাজা দিয়েছিলাম, খাওয়া হয়ে গেল। আমার এখনও স্নান করা হয়নি, এবার আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। ছেলেকে বলছি খেয়ে নিতে, ছেলে খাবে না, এখন ও খেলায় মগ্ন, ও আমার সাথে খাবে। পেঁয়াজি দেবো একটা, খাবে? সকালবেলা পেঁয়াজি করেছিলাম ছোট্ট ছোট্ট করে। তো স্নান করে চলে এসেছি, আর ছেলে আর তোমাদের দাদাভাইতে পুজো দিয়ে দিয়েছে দুজন মিলে। এবার খাবার পালা, আর ওর বাবা খেয়ে চলে গেল, এবার আমরা খেতে বসেছি। খাবার ইচ্ছে নেই, মানে আমার আজকে চোখ মুখগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে পরিস্থিতি কতটা খারাপ। কোনো রকম খাচ্ছি।
খাওয়া দাওয়া করবো, একটু গুছানো বাগানো করবো, রান্নাঘরটা করে শুয়ে পড়বো। ভীষণ মনে চাপ লাগছে শরীরে, মনে হচ্ছে কখন আমি বিছানায় গিয়ে শোবো। খেতে না হলে ভালো হতো, কিন্তু ওই যে খেতে হবে, কিছু করার নেই। পাবে না খেতে দেবা, প্রচুর গরম। ঠান্ডা একটু জল ঢালা। আজকে বিশাল জলটা আছে। গুড ইভিনিং সবাইকে। আর সকাল থেকে তো শরীর খারাপ শুনতে শুনতে তোমরা বোরিং হয়ে গেছো, আর আমিও বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তো সন্ধ্যের পর থেকে একটু শরীরটা ঠিক লাগছে, একটুখানি উঠলাম, সন্ধে দিলাম, বাসন কয়েকটা ছিল মাজলাম, ভাত বসিয়েছি। আর 3-4 দিন হলো একভাবে রুটি খেয়েই যাচ্ছি, ওই জন্য একটুখানি ভাত বসিয়েছি। আর দুপুরবেলা তো সেইভাবে কিছু তরকারি করে উঠতেই পারিনি, কারণ হচ্ছে শরীর এতই খারাপ, তখন দাদাভাই বাজার করে দেওয়ার সময় পাইনি। সেই জন্য আজকে রাতে হবে চিকেন। তো চিকেনটা রান্না করব, তার আগে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন খাবো একটুখানি, অনেক জিনিসপত্র খাবো না, জিনিসপত্র খাবো না, অনেক বোধহয় মাস পর ফুচকা খাবো। একটু ফুচকা আনিছে, আর এসেছে তোমাদের দাদাভাই যে খেতে বসেছে। আর দুপুরবেলা ঠিকঠাক করে খাবার খাইনি, আজকে একটু কাজের চাপের মধ্যে ছিল, প্রচণ্ড টেনশনে ছিল, জানি না, ওই জন্য খাবার একদম খেতে পারিনি। মানে একটা বাচ্চা ছেলের থেকেও অধম একটুখানি ভাত খেয়েছে, সেই ভাতও তুলে দিয়েছে, তরকারিও তুলে দিয়েছে। আর সেই থেকে সবারই শরীর একদমই ভালো ছিল না। এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপর হবে পেট পুজো এখন হবে। আর তোমরা একটা কিছু দেখতে পাচ্ছ, খেয়াল করতে পারছো আমার গলাটার দিকে? হ্যাঁ, মঙ্গলসূত্রটা খুলে ফেললাম। মানে এই তুমি খুলে ফেলে দিলে নাকি ছিনিয়ে নিলে? আমার করতে দেবো না, পরে করবে আবার। এখন এবার গলাটা খুব মোটা হয়ে গেছে, আমার গলাটার পুরো চাপ হয়ে গেছে। তো ওই মঙ্গলসূত্রটা বানিয়েছিলাম এই ঠিক মাদুলিটার এইখানটাতে, ওটা আস্তে আস্তে এইখানে হয়ে যাচ্ছে। আমি যখনই একটু কিছু মানে বমি করতে যাচ্ছি, তখনই গলাটা টুটিমুটি উঠে উল্টে যাচ্ছে বারবার ধরে। তো সেই জন্য খুলে ফেললাম। এবার এটা তুলে রেখে দেবো। যে কথা বলছি না, পুরো স্নান করে যাচ্ছে, আমার ভেতর থেকে এত গরম করছে। তো চলো এখন ফুচকা খাবো, আর অনেক দিন পর বাড়িতে ফুচকা খাবো। লাস্ট ফুচকা খেয়েছি বোধহয় সরস্বতী পুজোর আগে ফুচকা খেয়েছি। ফুচকা সচরাচর আমার ভালো লাগছে না এখন, আমার টক ফক ঝাল জিনিস আমি একদমই খেতে পারছি না, একদমই না। শুধু মিষ্টি মিষ্টি হলে তো ভালোই হয়, কিন্তু মিষ্টিটা খাওয়া ঠিক না। এখন ফুচকা খাবো। আমার দিয়ে ধরুন ঠান্ডা 20 টাকার এগুলি ফুচকা, আমার কি অবস্থা। আর ফুচকার যা দাম বেড়ে গেছে যে কি বলবো। একটু মা ছেলে মিলে ফুচকাটা আগে খাই, ও তো খাবেই না ছেলে, আর তারপর আমরা এইটুকুনি পরে মুড়ি খাবো। আর সকালবেলা পেঁয়াজি করেছিলাম, সেই পেঁয়াজি দিয়ে এখন মুড়ি খাচ্ছে। ওই যে বাবা, আমাদের এখানে যা ফুচকার অবস্থা, ওই জন্য খেতে চায় না। ফুচকার জলের মধ্যে লোকে কত কি ভাসে আমাদের। আবার দেখি একটু খেয়ে, টক খেতে পারছি না, বলো না, আমার কিরকম যেন অস্বস্তি লাগছে। তুমি হচ্ছে অ্যান্টিক, আমি সত্যি একদমই টক খেতে পারছি না। তুমি হচ্ছে লাখে লাখে এক, কিসের জন্য বলো তো? সোনা 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 গো বাবা কি গান। এই যে কাঁচা মানে এগুলো এগুলো হচ্ছে কাঁচা, যে মটর, কাঁচা ছোলা, মানে দিয়ে দিতে পারলেই হচ্ছে আর কি। বাবারে শক্ত।
কেটে এটা কি আলুটা? আলুটা হেভি সেদ্ধ হয়নি। তোমার তো পোষায় আর না, যতই দাও ততই খাও, পোষায় আর না। মোটামুটি আমাদের এখানে লোকালের ফুচকা একদমই বাজে আমি বলবো। ওই জন্য আমাদের এলাকায় আমি একদমই ফুচকা খেতে পছন্দ করি না। কী করবো, মাঝে মধ্যে খেতেও হয়। চলো ফুচকা খেয়ে নিই। মাংসটা পুরো ছালে ছাল, একদম চর্বি ভর্তি, দেখেছো একদম। ভাত আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এই যে মাংসটা একটু ম্যারিনেট করে রাখি, ম্যারিনেট করে রেখে একটু পরের দিক করে চাপাবো। এখন সবে 8টা বাজে, এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখলে তবে মাংসটা না নুনটা ভালো করে ঢুকবে। সকালের থেকে শরীর একটুখানি তাজা তুজো আছে, নইলে শরীরটা ভীষণ একদম ক্লান্ত হয়ে গেছিলো। আর এতটাই মাংস এনেছে যে কাল পর্যন্ত আমাদের দুপুর পর্যন্ত হয়ে যাবে। ভালোই হয়েছে, দুপুরবেলা একটা কিছু হালকা করে রান্না করে দিলেই হয়ে যাবে, সেরকম আর কিছু রান্না করতে হবে না। তো চলো এটাকে একদম মাখিয়ে দিই, তারপর মাংসের আলু কাটতে হবে, আদা রসুন অনেক 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 একবার করে রেস্ট নিচ্ছি, আবার একবার করে এসে করছি। খাওয়া দাওয়া করলাম, সেই তো দেখতে পেলে টিফিনটা সন্ধ্যেবেলা। তারপর ভাতটা উপর দিয়ে দিয়েছি, বুঝছো। তারপরে যে বসাবো, আগে ভাবছি কি বলো তো, দুধটা বসাবো। দুধটা সকাল থেকে বসানো হয়নি, দুধ বসিয়ে তারপর ভাবছি পরের কথা পরে। সবে এখন তো 8টা বাজে। क्या खाएगा, क्या खाएगा? चिकन खाएगा, चिकन 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 खाएगा, তুই খাएगा? আজকে রান্না আমি করছি, আজকে রাঁধুনি পাল্টে গেছে, আজকে রাঁধুনি পাল্টে গেছে। কেমন রান্নাটা হচ্ছে বলো তো? আজকে রাঁধুনি উল্টে গেছে, ওর জন্য আমাকে করতে হচ্ছে। রাঁধুনি খালি ভাত করে রেখেছে আর মশলা টশলা বেটে রেখেছিল, সব করে রেখেছে কেটে বেটে, আমি শুধু এসে একটু হাত পা নাড়ছি। আর ওই যে রাঁধুনি উল্টে গেছে, রাঁধুনি শেষ। বাবা বলো তো, একটা প্রশ্ন করছি, বলো। প্রশ্ন পরে হবে, স্কুলে গিয়ে প্রশ্ন হবে। বলছি একটা, এখন আর সব কিছু পাচ্ছি না করতে, না কিছুই করতে পারবে না তুমি, খুব কষ্ট হচ্ছে। মানে একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি, কাজগুলো করলে এনার্জি আসছে না। আর এইমাত্র বমি হয়ে গেল, পেঁয়াজ ভাজা আর বমি হয়ে গেল। মানে কি বলবো, চিকেন খাবে না তো? খেতে ইচ্ছা করছে না। 2 পিস কি 1 পিস? তুই তো সব খেয়ে নি। কত দূর রান্না, এসো দেখে যাও। এবার এসো এসো দেখে যাও। না দেখতে না, না আমি খাইনি, আমি চাখতে পারবো না। এসো। তো কয়েক কটা কষা মাংস তুলে নিয়ে এলো, খেতে বলছে, ওই জন্য সবাই মিলে খাবো। ধনে পাতাটা আজকে মিসিং বলো এখানে, কয়েকদিন আনা হয়েছে ধনে পাতা, আমাদের বাড়িতে আনা হচ্ছে না, ধনে পাতা খাওয়া হচ্ছে না। আর ধনে পাতা আনলে কি বলতো, নষ্ট হয়ে যাচ্ছে ভীষণভাবে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। একটু নুন কম হয়েছিল, নুনটা মাংসে দিলে নুন, আর নুন কম হওয়া ভালো। গরম, ভীষণ গরম, ঠান্ডা হোক ঠান্ডা হোক, এক্ষুনি ঠান্ডা যাবে। আমাদের এই ঘরটা ওয়েদারটা অন্যরকম, বলো আবার ঠান্ডা ঠান্ডা, খুব স্বাদিষ্ট। ভালো যায়। খাবে আমাকে দাও। আজকে সব দায়িত্ব ওর, আমার কিছু দায়িত্ব নেই আজকে, আমি হাত তুলে দিয়েছি। আর এদিকে সব চিকেন টিকেন রেডি করছে, চলো দেখায়। এই দেখো চিকেন কালার, খুব টেস্টি করে বানিয়েছে আজকে। কাল পর্যন্ত আমাদের হয়ে যাবে অবশ্য। ডিম হবে একটা করে, একটু করে তো পাবো, আর একটা অন্য তরকারি করলে আমাদের হয়ে যাবে, তাই না? তাই হোক, হ্যাঁ, আর ডাল হোক। তো খাওয়া দাওয়া করবো, এখন বেশি বাজেও নেই,
এখন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, যেহেতু শরীরের খুব প্রবলেম হচ্ছে, শরীর একদম ঠিক নেই। এখন বাজে সবে 11টা বাজতে এখনও 2 মিনিট 1 মিনিট বাকি আছে। আর এই যে কিছুটা তুলে নিলাম, খাওয়ালে খাওয়ার সুবিধা হবে। আর যেহেতু এখন টেবিলেই খাচ্ছি, খুব কষ্ট হচ্ছে বলে, আর টেবিলে খাচ্ছি বলে এখন সুবিধাও হচ্ছে। টেবিলে খাচ্ছে খাবার তাড়াতাড়ি সবাই মিলে খেয়ে নিচ্ছি। ছেলেকে এখন আমাকে খাওয়াতে হয় না, ও নিজে নিজেই খেয়ে নেয়। আর নইলে নিচে বসে খেলে না ছেলে খেতে পারে না, ওই গায়ে ফেলে, জামাই ফেলে, ওই দেখো নিজে নিজে খেতে পেরে যায়, তাই না? ভাত কমাবে না থাকবে ভাবি? থাকবে তো? তোমাকে আবার তুলে দিতে গেল, আমাকে দিস না, আমি আর খাবো না তো ভাত। আবার তোমার থেকে বাবা আবার তুলে নিল, তাই এখানে ভাত, আবার বাবা এখানে ভাত লেগে আছে, দাড়ি। তো যাই হোক, চিকেন আর ভাত তো দেখিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করবো, তারপর তো শুয়ে পড়বো। আর গলার এই হাড়টা খুলে দিতে একটুখানি নিশ্চিন্তে হলাম, ভীষণ একটা অস্বস্তি ফিল হচ্ছিল আমার শরীরের মধ্যে আরও। আর এখন যেন কিছুই পরতে ভালো লাগছে না, চুল ছাড়াতে ইচ্ছে করছে, সারাদিন চুল সিঁদুর কিচ্ছু পরতে ভালো লাগছে না, মানে এখন এত শরীরের পরিস্থিতি খুব খারাপ। তো যাই বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো টাটা, গুড নাইট।